আসসালামু আলাইকুম। আসমাইস কুকিং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদেরকে অনেক সুন্দর আকর্ষণীয় ফ্লোরাল একটা কেক ডেকোরেশন শেয়ার করব। আমি আজকের এই কেকটা তৈরি করে নিয়েছিলাম আমার হাজব্যান্ডের বার্থডের জন্য। চলুন আমি কিভাবে কেকটা ডেকোরেশন করি সেটাই দেখে নেই। কেকটা আমি তৈরি করে নিয়েছি 5টা ডিম দিয়ে 2.5 পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক। আর এই কেকের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, সেই জন্য এই ভিডিওতে আর অ্যাড করিনি। যারা দেখেননি তারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, চাইলে দেখে নিতে পারেন। আমি এটাকে 3টা লেয়ারে কেটে নিয়েছি। তারপর আমি সুগার সিরাপ দিয়ে ক্রিম লাগিয়ে তারপর আরও একটা লেয়ার বসিয়ে নিয়েছি। পরপর সুগার সিরাপ আর ক্রিম দিয়ে 3টা লেয়ার বসিয়ে নিচ্ছি। সুগার সিরাপটা তৈরি করে নিয়েছিলাম 1/2 কাপ দুধের সাথে 1 ফুড কাপ চিনি মিশিয়ে। আর আমি এখানে টপিক্যাল হুইপ ক্রিমটা ব্যবহার করছি। খুব ভালো করে পুরোটা কেক কভার করে নিচ্ছি ক্রিম দিয়ে। আর আমি জানি না কেন যেন ইদানিং আমার টপিক্যাল ক্রিমটা দিয়ে কাজ করতে গেলে একটু সমস্যা হয়। ক্রিমটা শুধু গলেই থাকে, স্টিফ হয় না। কোনো আপু যদি দেখে থাকেন আমার এই কেকের ভিডিওটা, যারা বেকিংয়ের কাজ করেন, একটু কমেন্টসে জানাবেন যে কী কারণে এই সমস্যাটা হইতেছে। আমি পুরোটা কেক ভালোভাবে ফিনিশিং করে নিয়েছি। তারপর একটা পাইপিং ব্যাগের মাথাটাকে একটু কেটে সবুজ কালারের ক্রিম দিয়ে কিছু ডালপালা এঁকে নিয়েছি। তারপর আমি একটা ঢালিয়া নজেল দিয়ে কিছু ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি পিঙ্ক কালারের ক্রিম দিয়ে। আমি রেডম্যান্ডের পিঙ্ক কালারটা ব্যবহার করেছি। আর আমি এই ডালগুলোর উপরে ফ্লাওয়ারগুলো তৈরি করে নিয়েছি। আর যে ফাঁকাগুলো আছে সেগুলো আমি পাতা দিয়ে দেব, সেই জন্যই ফাঁকা রেখেছি। আমি একটা লিপ নজেলের সাহায্যে এই পাতা কালারের ক্রিমটা দিয়েই খুব সুন্দরভাবে সবগুলো ফ্লাওয়ারের পাশে পাতাগুলো দিয়ে নিয়েছি। আর এই কেকটা কিন্তু খুবই সিম্পল, অনেক সহজে এই কেকটা ডেকোরেশন করে নিয়েছিলাম। নিচের অংশটাতেও আমি এই সবুজ কালারের ক্রিমটা দিয়ে একটু ডট ডট করে দিয়ে নিয়েছি। নিচের বর্ডারটা আপনারা চাইলে অন্য নজেল দিয়েও করে নিতে পারেন। আমি আরও কিছু ডালপালা দিয়েছি, এতে করে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। ডেকোরেশনটা আসলে আপনাদের পছন্দ মতো যেভাবে খুশি সেভাবেই কিন্তু করতে পারেন। আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে কিভাবে করা যায় কেকটা, হঠাৎ করেই কিভাবে যেন এই ডিজাইনটা মাথায় আসলো, তাই করে নিলাম। আমি কখনোই কোনো কেকের ভিডিও দেখে হুবহুব ওইটার মতো করি নাই। আমার চ্যানেলে যতগুলো কেকের ভিডিও আছে সবগুলোই আমি নিজে থেকেই এই ডিজাইনগুলো করে নিয়েছি। ইচ্ছে থাকলেই কিন্তু উপায় হয়। আপনি একদমই কেক তৈরি করতে পারেন না, বেকিং শিখতে হবে তারপর কেক তৈরি করবেন। আপনার যদি অনেক বেশি ইচ্ছে থাকে কেক তৈরি করার, তাহলে বেকিং শিখতে হবে না, জাস্ট ইউটিউবে ভিডিও দেখেই কিন্তু শুরু করে দিতে পারেন প্রয়োজনীয় জিনিসগুলো এনে। আমার আজকের এই কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমি মোটামুটি অনেক কেকই তৈরি করে নিয়েছি। আর আমি যখন কেক তৈরি করি আমার হাজব্যান্ড শুধু এটাই বলে, কখনোই তো দেখলাম না আমার বার্থডেতে একটা কেক তৈরি করতে। কিন্তু যখন ওর বার্থডে হয় তখন ও বলে যে কেক তৈরি করতে হবে না। সেই জন্য এবার নিজে থেকেই ওরে না জানিয়ে এই কেকটা তৈরি করে নিয়েছিলাম আর ছোটোখাটো একটু সারপ্রাইজ দিয়েছিলাম। ওর বার্থডে ছিল 28 তারিখে। আমি এডিটিং করতে একটু সময় লেগেছে, সেই জন্য একটু দেরি হয়ে গেল ভিডিওটা আপলোড করতে। ও যখন শুয়েছিল, ঘুমাইছিল না, এমনিতেই শুয়েছিল, তো আমি ওরে কেকটা দেখানোর পর অনেক বেশি খুশি হয়ে গেছিল। আর ও আসলে ক্যামেরার সামনে আসতে যাচ্ছিল না। এই তো আমার কেক এখন একদমই রেডি। আর কাটাটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আজকের এই কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য, নতুন নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দিয়ে রাখবেন।
এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।